এই যে আল্লাহু আকবার বলে আমাদের দেশের আর্মিরা আজও যে আসমান থেকে লাফ দিল, জানেন না? এই যে প্যারাট্রুপাররা আজকে যে প্যারাসুটে করে এমনকি হাদির ছবিটা পর্যন্ত আশিক চৌধুরী নিজের হেলমেটে ধারণ করে লাফটা যে দিল, দেওয়ার আগের ভিডিও দেখেন, আল্লাহু আকবার বলে যে স্লোগানটা দিয়েছিল, এই স্লোগানটা তাদেরকে শিখিয়েছিল কে? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত পোহাবে তবে। কেউ জাগতে চায় না, ঝামেলা এখানে। কিন্তু কেউ যদি জেগে যায়, আলহামদুলিল্লাহ, একজনকে দেখে হাজারজন তৈরি হয়ে যায়। আরে এক আবু সাইদ যদি গুলির সামনে বুক পেতে না দিত, তাকে দেখে আরো লক্ষ আবু সাইদ মাঠে নামতো না। এক মুগ্ধ যদি লাশ না হতো, তাকে দেখে আরো হাজার মানুষ মুগ্ধ হওয়ার প্রেরণা পেত না। এমনকি এক হাদি যদি গুলি না খেত, তাকে দেখে আরো অনেকজন নিজেদেরকে হাদি বলে দাবি করতে শুরু করতো না। সুতরাং শহীদের কোনো লস নাই, শহীদের কোনো মরণ নাই। শহীদ অমর থাকে, প্রতিটা মানুষের দিলের মধ্যে সে রাজত্ব করতে থাকে। লসের কি আছে? এমনকি এই যে মানুষগুলো জেগেছে, মজার একটা বিষয়, অনেক কিছু এমন দেখা যায় না, কিন্তু এটার অবদানই সবচাইতে বেশি থাকে। এই যে যত আন্দোলন হলো বাংলাদেশে, জুলাই আন্দোলন বলেন, বিগত সময়েও বিভিন্ন সময়ে জুলুমের বিরুদ্ধে আন্দোলন বলেন, এই আন্দোলনগুলোর সবচাইতে বড় ক্রেডিট হলো ওলামায়ে কেরামের। আপনি বলবেন কিভাবে হুজুর? হুজুররা কি সবার সামনে ছিল নাকি হুজুররাও কিছুটা সাথ দিয়েছিল? কেন সবচাইতে বড় ক্রেডিট বললেন? সিরেফ একটা পয়েন্ট মাথায় রাখলেই চলবে, দ্বিতীয় না। হ্যাঁ, আমি মারেফতি বয়ানে যাচ্ছি না যে হুজুররা বদদোয়া দিয়েছে, হুজুররা জেলে জুলুম সয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে, ওইগুলো রাখেন, ওই মারেফতি বয়ান রাখেন, বাস্তবতাই আসেন। এই যে আপনি চিন্তা করেন, আবু সাইদ তার বুকটা যে গুলির সামনে পেতে দিল, তার ভেতরে যদি আখিরাতের চিন্তা না থাকতো, শাহাদাতের তামান্না না থাকতো, জিহাদের জজবা না থাকতো, জালেমের বিরুদ্ধে মাজলুমকে একদম নিজের জান উৎসর্গ করে দেওয়ার হিম্মত যদি না থাকতো, কোনোদিনও সে পারতো না নিজের বুককে এভাবে গুলির সামনে পেতে দিতে। কারণ সে চিন্তা করতো, আরে মরার পরে কি হবে, সব তো শেষই হয়ে যাবে। কিন্তু আবু সাইদরা জানে, মরা মানে শেষ না, মরা মানে শুরু। দুনিয়ায় কত কষ্ট, দুনিয়ায় কত অশান্তি, তো যেই মাত্র শহীদ হবে, আরে শান্তি আর শান্তি। আমার আল্লাহ তার রূহ নিয়ে যখন জান্নাতের সবুজ পাখির ভেতর ছেড়ে দিবে, ডানা মেলে মেলে রবের জান্নাতে উঠতে থাকবে, আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো ভয় থাকবে না, চির সুখের জান্নাতে চিরকাল বসবাস করতে থাকবে। তা আমাকে বলেন, আবু সাইদের ভেতরে আকীদা ঢুকালোকে, মুগ্ধদের ভেতরে ঈমান ঢুকালোকে? এই যে আল্লাহু আকবার বলে আমাদের দেশের আর্মিরা আজও যে আসমান থেকে লাফ দিল, জানেন না? এই যে প্যারাট্রুপাররা আজকে যে প্যারাসুটে করে এমনকি হাদির ছবিটা পর্যন্ত আশিক চৌধুরী নিজের হেলমেটে ধারণ করে লাফটা যে দিল, দেওয়ার আগের ভিডিও দেখেন, আল্লাহু আকবার বলে যে স্লোগানটা দিয়েছিল, এই স্লোগানটা তাদেরকে শিখিয়েছিল কে? আলেমদের অবদান। এগুলো অনেক কিছু এমন যেটা দেখা যায় না। আপনি চিন্তা করেন, ইন্ডিয়া বিগত সময় আলেমদের উপর এত খেপা ছিল কেন? আলেমদেরকে ভাবে টার্গেট করলো কেন? হাসিনা সরকার আলেমদেরকে ভাবে বছরের পর বছর নিয়ে জুলুমান